যেখানে শাসন করার অধিকার আছে। মা যেমন সন্তানকে ভালোবাসে, তেল দিয়ে দেয়, আজকে শিষ্য ডেকে বলে গোসাই নাড়াচাড়া করেন না, এই জায়গায় বসেন, আমি তেল দিয়ে দিই। দেখছেন ওর কতটা পাওয়ার হয়েছে? এখন গুরুরে বলতেছে এখানে বসেন, আমি তেল দিয়ে দিই, স্নান করে দিই। কয়েকদিন তেল নেয় না, জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। বলছে খবরদার গোসাই, এ সেবা না করে ওঠা যাবে না, ফল নিয়ে আসছি আমি। দেখছে কতটা ভালোবাসলে এটুকু শাসন করা যায়। গোসাইয়ের হাত ধরে বলতেছে চলেন ঘরে চলেন, আর এত বক বক করা লাগবে না, ওঠেন। দেখছেন বাবা কতটা ভালোবাসা। 1000 শিষ্য থাকলে তার মধ্যে একজন দুজন এই ভালোবাসাটা আদায় করে নিতে পারে। একে বলে বাৎসল্য প্রেম। এরপরে আসে সখ্য প্রেম। গুরু বন্ধু, বন্ধুটা কোন সময়? ওই সখ্য প্রেমের 2-1 মধ্যে একজন সখ্য হতে পারে। বাৎসল্য প্রেমের 2-1 মধ্যে একজন বন্ধু হবে, সবাই না। গুরুর কাছে গিয়ে বলছে গোসাই কিরে বাবা তোর মুখ কালো কেন? মুখ তো কালো কেননা আমি যত সময় আপনার চরণ তলে থাকি তত সময় ভালো থাকি, কিন্তু বাড়িতে গেলে কামনার আগুন থেকে রক্ষা হয় না। আমি পিতৃসত্তাকে ধরে রাখতে পারি না, যেটা হয় মূল সাধন। এই জগতের সেই প্রকৃত সিদ্ধ পুরুষ হয় যে পিতৃসত্তাকে দ্বিতল পদ দিয়ে রাখতে পারে। তখন গুরু বলবে কি বাবা রে আয়, আমি তোর রসের কিছু ভজন দিয়ে দিই। ওই বাজারে যাবি কিন্তু একটু রসিক হয়ে থাকবি। আমার ওই বাজারে কোলাকলি আছে, মেলামেলি আছে, ঢলাঢলি আছে, কিন্তু টলাটলির কোনো বাজার নাই। আয় তোকে একটা যুদ্ধের কৌশল শিখিয়ে দিই। এইভাবে যুদ্ধ করলে পরে তুই আর মরবি না সাগরে, যত বড় কামনা আসুক না কেন তুই উঠে যাবি। কিভাবে? বাবা রে এটা কামনা নয়, যেখানে কাম ওইখানেই প্রেম, যে ঘাটে উৎপত্তি ওই ঘাটেই ক্ষয়, আর ওই ঘাট সাধনা করলে মোক্ষ পদ পায়। কিভাবে? আর ওই যুদ্ধে গিয়ে তোর মরণ হলে তোরে আর কেউ বসাতে পারবে না, তোর ওই রতিদানে ক্ষতি হলেই যাবে প্রাণ। কি করতে হবে? তখন গুরু শিখিয়ে দেয় জয় করার এই পঞ্চবান। মদনে বাদন আর মোহনে তাকে বেঁধে রাখে বায়ুবানে, রাখে স্তম্ভনকে অগ্নি করে, সমান যেন চলে বের হলে পরে ঊর্ধ্বরতি, দিগলে থাকে গোলকপতি, বনে এসে ভগবতী হয়ে থাকে অন্তর্ধান, আর রতিদানেই ক্ষতি হলেই যাবে না। এই গুরুর সঙ্গে এই আলোচনা, এটা বন্ধু ছাড়া সম্ভব না। এই হচ্ছে সখ্য। এরপরে গুরুর সঙ্গে আলোচনা হয় মধুর প্রেম, যে প্রেমের উপরে ভাই জগতের কোনো খেলাই নাই। তাহলে আমাদের গুরু করতে হবে, গুরু করার প্রয়োজন। গুরু করলে মানুষ বাঁচবে, আর না হলে মানুষের মরণ। তবে বাবা আজকে অনেক গুরু ভক্ত লোক, অনেক ভক্তরাই টাকা দান করছে। তখন বলার মতো আমার পরিবেশও ছিল না বাবা, কারণ কেউ না জানলেও প্রভু দেখে রেখেছে কে কি অবস্থায় দান করেছে। আমি কারোর নাম জানি না, আমি সবার দানগুলোই আমার